গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাজরাস দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি বসে গেছি পড়তে। এখন বাজে বেলা 11টা আর এখন আমি বসেছি সংস্কৃত পড়তে, যেটা আমার সাবজেক্ট। কারণ কিছুদিন পরে এর পার্ট 1-এর এক্সাম আছে, তাই একটু সাবজেক্টটাকে নিয়ে বসলাম পড়তে। এই এক্সামটা অনেক দিন আগেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বারবার ডেট ক্যান্সেল করে ডেট পিছিয়ে পিছিয়ে পুজোর পরে হবে। তো তাই এখন থেকে একটু একটু করে পড়ে রাখছি। আর তার সাথে ক্লার্কশিপ এমটিএস এক্সামও যেহেতু পড়ে গেছে একই ডেট টাইমে, তো সেই জন্য একটু চাপই লাগছে। এখন বাজে 12টা আর এখন আমি করছিলাম রিজনিংয়ের কয়েকটা চ্যাপ্টার বাকি রয়ে গেছে, তো সেগুলোই আমি করে নিচ্ছিলাম। আর রিজনিংটা তো এনটিপিসি বা এমটিএস এক্সামের জন্য খুবই দরকার, তাই সেই চ্যাপ্টারগুলোরই করে নিচ্ছিলাম। আর এখন আমি 1টা পর্যন্ত রিজনিং প্র্যাকটিস করব, তারপর লাঞ্চ করব। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। লাঞ্চ করার পর দুপুরের পর আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই রাত্রেবেলা আর পড়াশোনা করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালবেলায় টিউশন পড়াচ্ছিলাম, আর সাথে আমার কিছু বিশেষ অনলাইন ক্লাসের নোট ছিল, সেগুলো আমি খাতায় লিখে নিচ্ছিলাম। যতটা সময় বসে থাকি তখনই এই কাজগুলো এগিয়ে রাখতে চেষ্টা করি, কেননা পরপর না লিখে নিলে নোটসগুলো, অনেক নোটস জমে গেলে তখন লিখতে একটু বিরক্তভাবে লাগবে, তাই যেদিনকার নোট সেদিনকারই লিখে নেওয়ার চেষ্টা করি। তোমাদেরও কার কার এরকম অনেকগুলো এক্সাম একসাথে পড়েছে একটু কমেন্ট করে জানিও। আশা করছি তোমরাও আমার মতো প্রত্যেকটা এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো এখন থেকে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। টিউশন পড়ানোর সময় যেটুকু নোট লিখছিলাম, তারপরে সেহেতু সামনে পুজো আসছে, তাই বাড়ির কিছু কাজকর্ম থাকার জন্য আর পড়তে বসা হয়নি। একবারই সন্ধ্যেবেলায় তো পড়তে বসলাম। তো দেখো এখন আমি বসে গেছি সংস্কৃত নিয়ে আবার পড়তে, কারণ সামনেই এক্সাম বললাম তোমাদেরকে, ওই জন্য সংস্কৃতটার উপর ওই কটা দিন একটু জোর দিচ্ছি। আর আমার শরীরটাও বেশ ভালো নেই, তো কন্টিনিউ পড়ে যেতে পারছি না, তাই যখনই সময় পাচ্ছি তখনই বসে যাচ্ছি পড়তে। এখন বাজে 10টা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো কিন্তু। সকলকে ধন্যবাদ।